আর এখন আপনি প্রত্যেকটা আন্দোলন দেখেন, আপনি আমাকে আন্দোলন করার সুযোগ দিয়েছেন, এই না যে ওইটার জন্য আপনি প্রত্যেকটা ইস্যুকে নিয়েই আপনি রাস্তায় আসতে হবে। আর প্রত্যেকটা আন্দোলন শাহবাগ কেন্দ্রিক কেন হইতে হবে? আমার তো কর্মস্থল প্রত্যেকের শাহবাগে না, তাহলে আপনি শাহবাগের কেন্দ্র করে কেন প্রত্যেকটা আন্দোলন করতে হবে? শাহবাগ একটা গুরুত্বপূর্ণ স্থান, যেখানে হসপিটাল আছে, বিশ্ববিদ্যালয় আছে, এবং প্রত্যেকটা মানুষের যাতায়াতের জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শাহবাগ। এবং আমি এই শাহবাগ ছাড়া অন্য জায়গাও তো বসতে পারি, আমি সেখানে কেন বসতেছি না? দ্যাট মিনস আমার উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভোগান্তি করা, যে আমি একটা গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি এই রাস্তাগুলো মানুষকে যেন হয়রানি করি। এই হয়রানিটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি তাদের দাবি বলেন, অন্য কিছু বলেন, যদি তাদের দাবি থাকতো তাহলে দীর্ঘ এত বছর কই ছিল? এত বছর পর্যন্ত কেন দাবিগুলো উঠে নেই? আর এখন কেন এই দাবিগুলো আসতেছে? এখন এতগুলো দাবি আসার পিছনে একটাই উদ্দেশ্য, এটার পিছনে কেউ না কেউ কাজ করতেছে। এখানে সরকারকেই বেসিক্যালি চাপে রাখার উদ্দেশ্য নিয়েই তারা এই কাজগুলো করতেছে। এদের উদ্দেশ্যই এটা যে সরকারকে এই সরকারকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। এবং একটা দেশ উন্নয়ন করার জন্য যতগুলো পলিসি রাখা দরকার, একটা গ্রহণযোগ্য লোককে বিতর্কের মুখে আনার জন্যই এই ধরনের চিন্তাভাবনা, যে আমি একটা গ্রহণযোগ্য লোককে আমি বিতর্কের মধ্যে আনতে হবে। তাহলে কি করতে হবে? ছোট ইস্যুটাকে বড় ইস্যু করি, বড় ইস্যু করে আমি তাদেরকে একটা সমস্যার মধ্যে রাখি। আমার প্রথম গুরুত্ব পাচ্ছে এখন আন্দোলনটা, যে আমার দাবি আদায়ের সহজ উপায় আন্দোলন, জনগণকে দুর্ভোগ। অর্থাৎ সহজ কথা, মানুষকে জিম্মি করো, নিজের দাবি দাবা উদ্ধার করো, এটাই হচ্ছে মূল ওদের কাজ। রাস্তা জমজট হয়, চলাফেরার সমস্যা হয়, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, সব জায়গায় যাইতে পারে না ঠিক মতো। এটাই যানজট সমস্যা, এই আন্দোলনের কারণে এই সমস্যাগুলো হইতেছে। এখন বিগত সময় তো দেখেন না, বিগত সময়ে পুলিশ দিয়ে গুলি করছে, মারছে, এই জন্য আন্দোলন ছিল না। এখন সবাই আন্দোলন করতেছে এই ইয়ার কারণে, ডাক্তার নিয়ে আসার কারণে। এত আন্দোলন তো আগে ছিল না, এখন প্রত্যেক দিন আন্দোলন, প্রত্যেক জায়গায় আন্দোলন চলতেছে। যে জ্যামে বসে রয়েছে, কতক্ষণ যাবৎ রাস্তা বন্ধ করে রাখছে। এই পিছে থেকে জ্যাম ঠেলতে আসছি যে রাস্তা দিয়ে বের হয়ে যাবো। এই যে সমাবেশ করতেছে, সমাবেশের কারণে আমরা যাইতে পারতেছি না, বসে আছি রাস্তায়। তো এই জন্য আমাদের ক্ষতি হইতেছে না, আমরা তো আমাদের গন্তব্যের টাইম মতো পৌঁছাতে পারতেছি না। আমাদের এই যে পণ্য পরিবহনের গাড়ি, এগুলো পণ্য ঠিকভাবে পৌঁছাতে পারতেছে না, তা আমাদেরও ক্ষতি, যাদের কাছে আমরা নিয়ে যেতেছি তাদেরও ক্ষতি, তারা সঠিক সময়ে পণ্যগুলো পাইতেছে না। তো সমাবেশ করে লাভ হইতেছে কি? অনেক ক্ষতি হয়। এই যে মনে করেন যে তেল পড়তেছে, না হলে পরে মিনিমাম 2700 টাকার বেশি তেল লাগবে। আর যাত্রীরা নেমে যায়, ভাড়া ফেরত দিয়ে দিতে হয়, অনেক সমস্যা। ঘন্টার পর ঘন্টা হয়ে যায় বৈশাখী।